রাজ্য বারোদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়শই বিরোধীদের অভিযোগ করতে শোনা যায়। এমনকি মাঝে মাঝে দেখা যায় যে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এবার সেই তালিকায় কিন্তু বীরভূম যে রয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভোটের দামামা বাজার আগেই বীরভূমে কিন্তু এবার বোমা উদ্ধার। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক বোমা উদ্ধারের চাঞ্চল্য বীরভূমে। এবার বীরভূমের সাঁইথিয়ায় এই ঘটনা ঘটেছে। সাঁইথিয়ার দক্ষিণ সিজা গ্রামে তাজা বোমা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে গ্রামের এক মাঠের ধারে বালতি ভর্তি তাজা বোমা দেখতে পান গ্রামবাসীরা। এরপরই তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সেখানে এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপর বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা ওই বালতি ভর্তি তাজা বোমাগুলোকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। বোমা উদ্ধার থেকে নিষ্ক্রিয় করা পর্যন্ত পুরো বিষয়টা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন সেই ভিডিও। দিন কয়েক আগে এই দক্ষিণ সিজা গ্রামে একটি বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণ হয়। বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। আর তার একদিন পর সাঁইথিয়ায় সেখানে আকুটিহি গ্রামেও একটি বাড়িতে বোমা মজুদ করায় বিস্ফোরণ হয়। মাটির দেওয়াল ভেঙে পড়ে। ওই গ্রামেও খড়ের গাদা থেকে বোমা উদ্ধার করে পুলিশ। গত মাসে বীরভূমের লাভপুরের পালপুরের মাঠ থেকে 2 ড্রামে তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। তল্লাশি চালিয়ে সেই বোমাগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে যে 2টি ড্রামে প্রায় 35 থেকে 37 পিস বোমা রাখা ছিল। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলো রেখেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা ঠিক কি রিপোর্ট দিচ্ছেন দেখুন। বীরভূম না বোমাভূম, লাগাতার কিন্তু বীরভূমে উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। বীরভূমের সাঁইথিয়ার থানার অন্তর্গত দক্ষিণ সিজা গ্রামে দেখা গিয়েছিল যে বোমা কয়েকদিন আগেরই ঘটনা, যেখানে দেখা গিয়েছিল যে বোমার যে মজুদ ছিল একটি বাড়িতে, সেই বোমা মজুদ থাকার কারণে ফেটে যায়, অর্থাৎ বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ ঘটার পর কিন্তু বাড়ির দেওয়াল ভেঙে যায়। ঠিক সেই গ্রামে সাঁইথিয়া থানার অন্তর্গত দক্ষিণ সিজা গ্রামে এবার উদ্ধার হলো একটি জঙ্গল এলাকা থেকে উদ্ধার হলো 1 ড্রাম তাজা বোমা, যে বোমার সংখ্যা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 20-এরও অধিক। তো রীতিমতো এই নিয়ে কিন্তু গ্রামে ওই এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ যান এবং যাওয়ার পর যে জেলা বম্ব স্কোয়াড যে টিম রয়েছে তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়। তো এই খবর পেতেই বম্ব স্কোয়াড পৌঁছে যায় দক্ষিণ সিজা গ্রামের যে ঠিক ওই মাঠটিতে, যেই মাঠ থেকে তাজা জ্যারিকেনে ভর্তি বোমাগুলি উদ্ধার হয়। বোমাগুলি উদ্ধারের পর নিষ্ক্রিয় করার জন্য পর্যবেক্ষণ করানো হয় এবং বম্ব স্কোয়াডের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে বিস্ফোরণ করানো হয়। একেবারে ফাঁকা এলাকায় মাঠে নিয়ে যাওয়া হয়। তারপরে বোমগুলিকে মজুত করে রাখা হয়। রাখার পর কিন্তু বম্ব স্কোয়াড ঠিক ভীষণ একটা দূরত্ব বজায় রেখে বোমগুলিকে নিষ্ক্রিয় করে এবং যতক্ষণ বোমের যে প্রক্রিয়া পর্যবেক্ষণ কার্যকলাপ চলছিল ততক্ষণ কিন্তু সাঁইথিয়া থানার পুলিশ ওই এলাকাটিকে ঘিরে রেখেছিলেন, যাতে সাধারণ মানুষ বা মাঠে যারা কাজকর্ম করতে যায় তারা যেন ভুলবশত এই দিকে না চলে আসে। রীতিমতোই এই বোমগুলি নিষ্ক্রিয় করা হলেও রীতিমতোই প্রশ্ন উঠছে, কেন সাঁইথিয়া থানায় এবং বীরভূমে লাগাতার বোম উদ্ধার হচ্ছে? এই বোম কী কারণে, কে বা কারা মজুদ রাখছে? এবং কখনো চাষ জমি, কখনো পুকুর, কখনো বাড়ির মধ্যে রয়েছে বোমা। তো বিস্ফোরণ ঘটে বাড়ির দেওয়াল উঠছে। তো রীতিমতোই বীরভূম না বোমাভূম, এই প্রশ্ন তুলছে বাম, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি শাসক বিরোধী যে সংগঠনগুলি রয়েছে তারা। শাসক বিরোধী যে সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু দাবি করছে যে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে বীরভূমে যে আগামী 26-এর নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিরোধী পক্ষরা ক্ষতিগ্রস্ত হবে। তারা কিন্তু রীতিমতোই ভাবে
একেবারে যে নির্বাচনী প্রক্রিয়ার যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে না। তা ভয় দেখিয়ে বিভিন্নভাবে এই ধরনের বোমা মজুত করা হচ্ছে বলেই কিন্তু তাদের দাবি রয়েছে। বীরভূম না বোমাভূম, এমনই প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।